দেখো, আমি সকাল সকাল চলে এসেছি মা সর্বমঙ্গলার মন্দিরে। দেখেছো, এটা মায়ের মন্দির। একদম ভোরবেলা 4:45 বাজে আমি চলে এসেছি। দেখো কতটা যেন মনে হচ্ছে না বেলা হয়ে গেছে, কিন্তু এখনও 5টা বাজেনি। লাইট জ্বলছে মন্দিরের সামনে, তাই আমি এসে গেছি মাকে প্রণাম করতে। মাকে প্রণাম জানিয়ে আমি এই গ্রাম থেকে রওনা দেব 5টায় সিউড়ির জন্য। সিউড়ির থেকে 6টা 15-তে বাস আছে। বাবাকে নিয়ে যাচ্ছি কলকাতা। তাই মা সর্বমঙ্গলাকে জানালাম যে যেন সুস্থভাবে মা বাবাকে নিয়ে পৌঁছাতে পারি। আর দেখো কত সুন্দর সুন্দর গাছ, আর এই যে দূরে ধর্মরাজের মন্দিরটা, কত ভালো লাগছে না দেখতে, কত কাছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিটিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। অন্য একটা সকাল আজকে, বুঝতেই পারছো। এই যে বাবা এখানে রেডি, জুতো পরছে, তাই বাবাকে নিয়ে আমি রওনা দিচ্ছি কলকাতার জন্য। তো দেখো বাবা ধীরে 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 যাচ্ছে। একটা বয়স্ক মানুষ, তাকে নিয়ে আমি একা যাব। বাবারও প্রচণ্ড ভয় ছিল, আমারও ভয় ছিল, জানি না ঠিকঠাক পৌঁছাতে পারবো কি না। এখন ঠাকুরের আশীর্বাদে যেন ঠিকঠাক পৌঁছে যায়, এটা একটা মনের মধ্যে অনেকটাই ভয়, কিন্তু আশা করি ঠাকুরের কৃপায় ঠিক সুস্থভাবে বাবাকে আমি নিয়ে চলে যেতে পারবো। দুগ্গা দুগ্গা করে রওনা দিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলেছি। আর ছোট্ট ছোট্ট গ্রামগুলি আসছে, কী যে ভালো লাগছে। সবাই ভোর ভোর উঠে যায়। কেউ দেখি গরু গোয়াল পরিষ্কার করছে। এই জায়গাটায় দেখলাম আবার সব তিরপল পেতে ঘুমাচ্ছে, কারণ ঘরের মধ্যে প্রচুর গরম। আর এইসব ছোট্ট গ্রামে তো আর এসির কোনো ব্যবস্থা নেই, তাই জন্য সবাই গাছের তলাতেই ঘুমাচ্ছে। তো এই ভোর ভোর বেরিয়ে ওই একটা নতুন দৃশ্য দেখলাম, ভীষণই ভালো লাগলো। কেউ দেখলাম ছাগল গরু ছেড়ে দিয়েছে, কেউ গোয়াল পরিষ্কার করছে, কেউ আবার গাছের তলায় ঘুমাচ্ছে, কেউ ফোন নিয়ে ভোরবেলা উঠে ফোন নিয়ে ব্যস্ত। যাই হোক, অনেক দৃশ্যই দেখি, চোখে দেখি। সব সময় ফোন বের করা যায় না, সবটা ক্যামেরার মধ্যে ক্যাচ করা যায় না। যতটা পেরেছি আমি নিয়েছি এবং ভালো লাগলো। আর গ্রামগুলি এত সুন্দর, এখন ঝরঝরে তত্তরে গ্রাম, খুব ভালো লাগে। আর গ্রাম বাংলার রাস্তা দেখো কত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, এক দুপাশারি গাছ এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, তাই মন কেড়ে নেওয়ার মতন একটা দৃশ্য। আর জঙ্গলগুলো তো খুবই ভালো লাগে, যে জঙ্গলগুলোর উপর দিয়ে যায়, দুই দিকেই জঙ্গল, ছোট্ট ছোট্ট গাছ, খুবই ভালো লাগে। মানে লাল মাটির দেশের যে দৃশ্য, একদম অরিজিনালি লাল মাটির দেশেরই দৃশ্য, এবং ভীষণ ভালো লাগে। আর এটা হচ্ছে একদম সকালবেলার দৃশ্য। এখনও ঘড়ির কাঁটায় 5:30 বাজেনি, কিন্তু দেখে মনে হচ্ছে না কতটা বেলা হয়ে গেছে। সত্যি আমরা তো ঘুমাই 6টা 6:30 পর্যন্ত, বুঝতেই পারি না। কিন্তু যেখানে কর্ম নিয়ে ব্যস্ত, যেখানে কর্ম থাকে, সেখানে তারা ভোর ভোর উঠে যায়, কত কাজ করে ফেলে। দেখো এই জায়গাটা আসলে মন ভরে যায়। দুই দিকে রাধা চূড়ার, কৃষ্ণচূড়ার গাছে ভর্তি। কিন্তু আমি যেহেতু অটোয় করে যাচ্ছি, তাই এক সাইডে ফটোটা নিচ্ছি বলে ক্লিয়ার আসেনি। আর দেখো এই ছোট্ট ছোট্ট গ্রামগুলি কত ভালো লাগে না। ঝরঝরে গরু বের করেছে, ছাগল বের করেছে, কেউ খাওয়াচ্ছে। তো সব মিলিয়ে মুরগি চড়ছে, হাঁস চড়ছে, ছাগল চড়ছে, সব মিলিয়ে বেশ ভালোই লাগে। এখনও সূর্যের লালি আমি চোখে দেখতে পাইনি, সূর্য মামা এখনও ওঠেনি। যখনই উঠবে তখন আমি আবার ক্যামেরা বের করে তোমাদের সাথে শেয়ার করব যে দেখো এখন সূর্য লালি দিয়েছে। আর এই গ্রামগুলি ঝরঝরে তরতরে গ্রাম, কত ভালো লাগে দেখতে, মন ভরে যায়। আর গাড়িও সেইভাবে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আর এই যে দেখো সূর্য মামা কতটা উঁচুতে উঠে গেছে, দেখেছো? কিন্তু এর আগে পর্যন্ত আমি দেখতে পাইনি, এখন দেখতে পেয়েই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি নিজেও ডাউট ছিলাম যে এটা চাঁদা মামা না সূর্যি মামা। একদম 100% সূর্যি মামা। মেঘলা ওয়েদারে, মেঘাচ্ছন্ন, কুয়াশাচ্ছন্ন, তাই সূর্যি মামাকে চাঁদা মামা মনে হচ্ছে। ভালোও লাগলো। এবং কোনো কোনো গাছ দেখছি একদম এক গাছ করে আম ধরে, কিন্তু ক্যামেরার মধ্যে সেটা ক্যাচ হচ্ছে না। এই যে দেখতে দেখতে আমরা দাতা বাবা পেরিয়ে গেলাম। ফাঁকা মাঠের মধ্যে সূর্যি মামাকে কত সুন্দর লাগছে দেখো, লালি দিয়ে উঠেছে। এখন আমরা কিছুক্ষণেই হয়তো আর সিউড়ি পৌঁছাবো। সিউড়ি পৌঁছে গেলে ওখান থেকে বাস ধরে কলকাতার দিকে রওনা দেব। দেখো এখানে একটা বয়স্ক মানুষ, সেও ধুতি পাঞ্জাবি পরে ওয়াকিং করতে লেগেছে। আমরা সিউড়ির থেকে পৌঁছে এক কাপ করে চা খেয়ে দেখো রওনা দিয়ে দিয়েছি। কত ভালো লাগছে না, সবুজে চাদরে ভরা মাঠগুলি, একদম খড়ার ধানে ভরা। এই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের যে ধান ওঠে, সেই ধান খেতে ভর্তি। আর গাড়িগুলিও সেইভাবে দ্রুত গতিতে যাচ্ছে। 6:15 বাসটা ছেড়েছে। এখন আমরা এখান থেকে এগোতে এগোতে অনেকটা রাস্তা অতিক্রম করে এসে গেছি। নেক্সট হয়তো শক্তিগড়ে গিয়ে দাঁড়াবে। আর যেহেতু সব সময় ক্যামেরা বের করতে পারছি না, যার জন্য সব ভিডিও নিতে গেলেও অনেকটা লেন্দি হয়ে যাবে। তাই যেসব বন্ধুরা প্রথম দেখছো তাদের কাছে একটাই অনুরোধ, তোমরা যেন প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্টস করো, তোমাদের কমেন্টসটা পেলে ভালো লাগে। দেখো আমরা শক্তিগড়ে পৌঁছে গেছি। এখানে এসে আমরা ধোসা নিলাম।
বাবাকে জিজ্ঞাসা করলাম কী খাবে, লুচি তরকারি, ধোসা, ইডলি। তো বাবা বলছে আমাদের দেশি ঘরের যে চিকল পিঠে পাওয়া যায় সেই চিকল পিঠেটা খাবো, তার মানে ধোসা। যাই হোক, ধোসা নিয়েছি, বাপ বেটি মিলে ধোসা খেয়ে নিলাম। আবার বাসে উঠেও পড়েছি। বাস আবার দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আর দেখো এখানে হাই রোডের রাস্তা, কত দ্রুত গতিতে কাজটা চলছে। এই রাস্তার কিছু অংশ এখনও বাকি আছে। এটা ফুলফিল হয়ে গেলে আমাদের আরও সিউড়ি কলকাতা যেতে আসতে অনেকটাই সুবিধা হয়ে যাবে। এই সিউড়ি কলকাতার রাস্তায় আমি 3 ঘন্টা 3.5 ঘন্টায় গেছি। যখন ব্যাঙ্গালোর থেকে আসতাম সাঁতরাগাছিতে বাস ধরে আমি 3.5 ঘন্টায় সিউড়ি পৌঁছেছি। আর এখন দেখো ভলভো বাসেও কিন্তু 5 ঘন্টা সময় নিয়ে নিচ্ছে। বাস কিন্তু অনেকটাই স্পিডে যাচ্ছে, কিন্তু রাস্তার জন্য কোনোটা ডাউনে নামতে হচ্ছে, মেন রাস্তার থেকে সাবওয়ে নিয়ে তারপরে আবার মেন রাস্তায় উঠতে হচ্ছে। এই সব কারণের জন্য অনেকটাই লেট হচ্ছে। আর এই দেখতে দেখতে কলকাতা পৌঁছে গেছি। দেখো পার্ক স্ট্রিটের মোড়ের আগে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু ট্রাফিকে, প্রচুর ট্রাফিক জ্যাম। এখানে নামলেও আমার বাড়ি যাওয়া যেত, কিন্তু যেহেতু বয়স্ক বাবা আছেন তাই আমি এখানটায় নামতে পারলাম না। আর দেখেছো পার্ক স্ট্রিট হলেও কত সাইডে গাছপালা, সবুজ গাছে ভর্তি চারিদিক। বোঝাই যাচ্ছে না যে এটা কলকাতা না বাইরের কোথাও, কিন্তু খুবই সুন্দর পরিবেশটা। একদম শহরের মাঝে মাঝে এরকম ছোট্ট ছোট্ট পার্ক করা আছে, সবুজ গাছে ভরা। লন্ডন শহরেও দেখেছি এইরকম শহরের সাইডে সাইডে রেসিডেন্সিয়াল এরিয়া, ডান দিকটা হয়তো জঙ্গলের মতন গাছপালা। তো সেইভাবে ইংরেজরা বানিয়ে গেছিলো, তো সেইভাবে এখনও পর্যন্ত চলছে ওই রকমই। তাই ভীষণই ভালো লাগে। তোমরা দেখে জায়গাগুলি বুঝতেই পারছো যে এটা পার্ক স্ট্রিট পেরিয়েই গেলাম। আর এই ফ্লাইওভারটা পেরোলেই আমরা কিন্তু ধর্মতলায় পৌঁছে যাব। ধর্মতলা পৌঁছেই বাবাকে নিয়ে যেহেতু যেতে হবে, তাই সেখান থেকে একটা উবের বুক করে নেব। উবের করে নিয়ে বাবাকে নিয়ে যাচ্ছি। তো দেখো দেখতে দেখতে আমরা উবের এসেও গেছে, আর মাঝখানে ভিডিও নিতে পারিনি। তাই এখন গাড়ি করে আমরা সল্টলেক সেক্টর 5-এর দিকে রওনা দিয়ে দিলাম। আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি ঢুকে যাব। এখন বাড়ি ঢুকে দেখতে হবে আমার নাতনির সিচুয়েশানটা কী, কারণ নাতনি শুদ্ধ করছে চলে আয় চলে আয় চলে আয়। আর এই যে দেখো এটা সেক্টর 5-এর মেট্রোর কাজ চলছে রীতিমতো। তোমরা দেখে বুঝতেই পারছো যে এখানে পোলগুলো অধুরা পড়ে আছে মেট্রো কাজের জন্য। তাই আমরা সেক্টর 5 ঢুকে গেলাম। আর এটা হচ্ছে চিংড়িহাটার মোড়। তাই সেক্টর 5-এ আর হয়তো 10-15 মিনিটে বাড়ি ঢুকে যাব। দেখেছো ট্রাফিক ছিল, সিগন্যাল পড়েছিল, আর দ্রুত গতিতে গাড়িটা এগোচ্ছে। তাই সব কিছু মিলিয়ে ভীষণই ভালো লাগছে। মনে একটা আনন্দও আছে যে আর কিছুক্ষণে বাড়ি ঢুকে যাব। বাড়ি ঢুকলেই মেয়ে আছে, নাতনি আছে, তাদের সাথে কিছু কথা শেয়ার করতে পারবো, গল্প করব, তাদের রিয়াকশানটা দেখব। নাতনির জন্য মনটা খারাপ করছিল, শুধু বারবার বলছিল দি চলে আয় চলে আয় চলে আয়। এই তো এটা হচ্ছে সেক্টর 5-এর মেট্রো স্টেশন। তোমরা তো যারা চেনো জানো, যারা অনেকবার এসেছো তারা দেখে বুঝেই গেছো যেটা সেক্টর 5 মেট্রো স্টেশন পেরিয়েই গেলাম। খুবই মনের একটা খুশি হচ্ছে। আর 2 মিনিটেই বাড়ি ঢুকে যাব। তাই আমি এখানেই ব্লগটি শেষ করব। তোমরা সবাই পাশে থেকো, ভালো থেকো, আনন্দে থেকো, আর আমাকেও ভালো ভালো লাইক কমেন্টস দিয়ে আনন্দে রেখো। আর আমার নাতনির কী সিচুয়েশান সেটা দেখার জন্য শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখো, স্কিপ করে দিও না। তার আমি অরিজিনাল ভয়েসটা লাগাবো, তাই জন্য আমি আগেই বলে দিলাম যে এখানেই আমি ব্লগটি শেষ করছি। যেটুকু শেষেরটা আছে সেটা নাতনির সাথে কিছু শেয়ার করব। তাই আজকের মতন এখানেই রাখলাম। টাটা, বাই বাই। এখন এবার নাতনির রিয়াকশানটা দেখো তোমরা, আর কমেন্টসে কিন্তু লিখো সবাই। টাটা। তোমার